টিটিএন লাইভে আবারও স্বাগত জানাচ্ছি কক্সবাজারের নুনিয়ারছড়া কোস্টগার্ডের ঘাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। মিয়ানমার থেকে ফিরল 173 জন বাংলাদেশি নাগরিক, যারা গত কয়েক বছর ধরে সেখানে এতদিন বন্দী ছিলেন এবং বিভিন্ন কারণে তারা সেখানে গিয়েছেন। পরে সেখানকার নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 173 বাংলাদেশি যারা মিয়ানমারের সিতুয়ে কারাগারে কারাভোগ করেছিলেন, তারা ফিরলেন। এখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির অবতারণা হয়েছে। কক্সবাজারের যে নৌঘাটটি রয়েছে নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটি এর, সেখানে এক পাশে ফিরে আসা স্বজনরা, আরেক পাশে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে স্বজনরা এসছেন, তাদের বেশ আবেগঘন একটি মুহূর্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 173 বাংলাদেশি ফিরেছেন মিয়ানমারের সিতুয়ে কারাগার থেকে। তাদেরকে ইতিমধ্যেই বাংলাদেশি একটি জাহাজে করে মিয়ানমারের যে জাহাজটি তাদেরকে নিয়ে এসেছিল, তাদেরকে সাগরের মাঝপথ থেকে বাংলাদেশি একটি জাহাজে করে এখানে নিয়ে আসা হয়েছে স্থানান্তর করে, এবং এখানে তাদেরকে নামানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি ইতিমধ্যেই চলছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিএডব্লিউটি ঘাটের সেই বাংলাদেশি জাহাজে, যেখানে বাংলাদেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই জাহাজ থেকে নামানোর কার্যক্রমটি চালাচ্ছেন। এবং আমরা যদি একটু অপর প্রান্তে দেখাই যে স্বজনরা এখানে প্রায় শত শত মানুষ তাদের প্রিয় স্বজনকে দেখছেন এবং হাত নেড়ে জানাচ্ছেন আমি এসছি। আপনারা নিশ্চয়ই দেখছেন সেই দৃশ্য। আমরা একজন স্বজনের সাথে কথা বলবো। ভাইয়া, আপনার এখানে কে ছিল? আমার বড় ভাই। বড় ভাই, সে কত মাস আগে চলে গেছিল? আজ থেকে 17 মাস হয়েছে। 17 মাস আগে? কেন গিয়েছিল? আপনার বাড়ি কোথায়? বাড়ি মির্জিরপাড়া। কোথায়? মহেশখালীতে? জি। মহেশখালী থেকে তারা কেন গিয়েছিল মিয়ানমারে? জানি না, বাড়িতে কিছু বলেনি, এমনিতে চলে গেছে। কেমন লাগছে এতদিন পরে ভাই ফিরে আসছে? আমার খুব আনন্দ লাগছে। খুবই আনন্দ লাগছে। হ্যাঁ। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে স্বজনরা হাত নেড়ে তাদের যেই স্বজনরা ফিরে এসছেন তাদেরকে জানান দিচ্ছেন, এবং অত্যন্ত আনন্দঘন এবং হৃদয় বিদারক বলা চলে। কেউ তার প্রিয় সন্তানকে অনেক বছর পর দেখছেন, কেউ তার প্রিয় ভাইকে দেখছেন, কেউ প্রিয়জনকে, প্রিয় স্বামীকে দীর্ঘদিন পর দেখছেন। যাদের অনেকের খোঁজ ছিল না, তারাও আজ খোঁজ পেলেন, এবং এক দারুণ পরিবেশ এখানে কক্সবাজারের যে বিআইডব্লিউটি ঘাট নুনিয়ারছড়ায়, সেখানে যদিও যেই মূল জায়গাটি রয়েছে স্থানান্তর প্রক্রিয়ার, সেখানে সংবাদকর্মীদের প্রবেশাধিকার সংরক্ষিত রয়েছে। তাই আমরা কিছু দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। ইতিমধ্যে এখানে যে মিয়ানমার দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, এবং সেই সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমলের নেতৃত্বে বাংলাদেশের সরকারি কর্মকর্তারাও উপস্থিত আছেন, এবং দুই দেশের যে সরকারি নানা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষে তাদেরকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং মিয়ানমার সিতুয়ে থেকে যে জাহাজটি আসলে বাংলাদেশিদেরকে নিয়ে আসছে, সেই জাহাজটি এখন মাঝসাগরে অবস্থান করছে, এবং এখানে যে জাহাজটি এসছে এটি বাংলাদেশের জাহাজ, এবং এই জাহাজে করে আমরা যেটি একটি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে 285 জন মিয়ানমারের থেকে পালিয়ে আসা জান্তা বাহিনী এবং সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা আছেন। তারা হয়তো আগামীকাল একই জাহাজে করে ফিরে যাবেন, এবং
ফিরে যাওয়ার কথা রয়েছে এবং এই পুরো প্রক্রিয়াটি দুই দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি সম্পাদন হয়েছে এবং আনুষ্ঠানিক যে ব্রিফিং সেই ব্রিফিং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়ার কথা রয়েছে। তবে আজ সকালে এখানে যে জাতীয় সংসদের হুইপ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। তিনি এই দীর্ঘ প্রক্রিয়াটির কথা বলেছেন এবং সেখানে আরও অনেকেই এখনো পর্যন্ত বাংলাদেশি বন্দী রয়েছেন। তবে যাদেরকে সম্ভব হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আসলে ফিরিয়ে আনা হচ্ছে এবং এখানে একটি বিষয় জানিয়ে রাখি 173 জনের মধ্যে অনেকের সে দেশের আইন অনুযায়ী সাজা শেষ হয়েছিল এবং অনেকের কিন্তু সাজা শেষ হয়নি, কিন্তু তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। একটু বলে রাখি যে সেখানে রাখাইনে যে আরাকান আর্মি এবং মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে একটি যুদ্ধ অবস্থা চলছে এবং এর মধ্যেই আসলে এই প্রক্রিয়াটি খুবই কঠিন ছিল, তারপরেও হয়েছে। সে কারণে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন এই স্বজনরা এবং এই পুরো প্রক্রিয়াটির সাথে যুক্ত ছিলেন কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য এবং তিনি জাতীয় সংসদের হুইপ সাইমন সরোয়ার কমল। তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন যে এই পুরো বিষয়টিকে তিনি খুব দ্রুত সময়ের মধ্যে করার জন্য যত ধরনের প্রক্রিয়া তিনি তা করার জন্য সচেষ্ট ছিলেন এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে সেই যারা ফিরেছেন 173 জন বাংলাদেশি নাগরিক মিয়ানমারের কারাভোগ শেষে তারা এখন যে বিআরডব্লিউটি এর ঘাট রয়েছে কক্সবাজার শহরস্থ নুনিয়াছড়ায় সেখানে একে একে নামছেন এবং তাদেরকে নামার পরে এখানে একটি অস্থায়ী তাঁবু করা হয়েছে। সেখানে হয়তো সরকারি বিভিন্ন কার্যক্রম শেষ করেই তাদেরকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। যেই আইনানুগ যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো সম্পাদন করার পর ঠিক দুই পাশেই এখন স্বজনদের একজন আরেকজনকে দেখাচ্ছেন তাদের প্রিয় স্বজনদের। ঘাটের এপারে অপেক্ষা করছেন শত শত স্বজন এবং ওপারে 173 জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন। অনেকেই 3 বছর 4 বছর 5 বছর পরে ফিরেছেন, অনেকেই দ্রুত সময়ের মধ্যে ফিরেছেন। এবং একটু জানিয়ে রাখি এখানে 173 জন নাগরিকের মধ্যে 130 জন কক্সবাজার জেলার এবং 100 আর অন্যান্য সংখ্যাগুলো কক্সবাজারের বাংলাদেশের অন্যান্য জেলার 130 জনই রয়েছে কক্সবাজারে। আমরা একজন নারীকে দেখছি, তিনি কান্না করছেন। আপনার ছেলে কেন চলে গিয়েছে? আমাদের ছেলেরা নিয়ে স্যার না জানি চুর করে নিয়ে স্যার আমাদের ছেলেরা লয়ে যায় এটা বর্মা মাঝে লয়ে যায় ফুঙ্গরা দিয়ে স্যার ফুঙ্গরা দিয়ে এখন 80,000 টাকা ধরে আর তুমি আগে নয় আবার তুই আগে বলিলে আর মহেন্দ্র খবর তো কেন ভাই লয়ে যায় আর স্বামী না লয়ে যায় মহেন্দ্র স্যার তারা কথা আমার আর নিয়ে এনে চুর করে আর ঠিয়া ভরি যাতে 80,000 টাকা ধরে এঙ্গের স্যার ঠিয়া ভরি দিয়ে আর না হয় না লয় কষ্ট করে বাবা মারা আর কষ্ট করে আসলে রে ঠিয়া ভরি দিই এই দুঃখত কাহিনী স্যার আরাতি আর এখন বাংলাদেশের যেটুকুন ডকুমেন্ট আছে তখন স্যার মারছি এবং আমাদের ছেলেরা সুখের জন্য দিকে স্যার জি কয় বছর হয়েছে? রোজারি যাই আর 3 দিন দিন গিয়ে স্যার আইদে রোজারি যাই 3 বছর হয়ে গিয়ে বছর আইন কত সার আরাম রিপোর্ট ফিট বগুন আর হাসা আসছে। আপনার ছেলে আছে? জি 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 মোহাম্মদ হোসেন আছে এখানে? জি আছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাবা জাহালি 3 নম্বর ওয়ার্ড। জাহালি 3 নম্বর ওয়ার্ড টেকনাফ। এই টেকনাফের এক নারী তার সন্তান প্রায় 3 বছর আগে
চলে গিয়েছিলেন এবং দালালদের মাধ্যমে বিভিন্ন দালালরা তার কাছ থেকে ফিরিয়ে দেওয়ার নাম করে অর্থ করেছেন, অর্থ নিয়েছেন এবং এমন অনেকেই আছেন এখানে যারা অনেক আগেই নানাভাবে দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে নদীপথে আটক হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন দালালরা তাদের থেকে হাজার লক্ষ টাকা নিয়ে নিয়েছিলেন ফিরিয়ে দেওয়ার নাম করে, কিন্তু তারা সেখানে ফিরে আসেননি, কারাভোগ করে ফিরছেন বাংলাদেশি নাগরিকরা। আমার সাথে আছেন সহকর্মী তৌফিক লিপু, তিনি এখন জানাবেন সার্বিক বিস্তারিত। ধন্যবাদ সৌরভ। এতক্ষণ যেই মিয়ানমার থেকে 173 জন যারা বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তারা আজকে এখানে বাংলাদেশেই চলে এসছেন, অর্থাৎ কক্সবাজারের যে BRWT এর যে ঘাট রয়েছে সেই ঘাটে আসছেন। এখানে মূলত বলতে হলে দীর্ঘদিনের অপেক্ষা, যেই দীর্ঘ বছরের অপেক্ষা, স্বজনরা সেই অপেক্ষার যেই পরে অর্থাৎ আজকে আমরা দেখলাম যখন 173 জনকে বহনকারী যে জাহাজটি যখন আসছিলেন তখন তাদের যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস, তাদের যেই কান্না আমরা দেখতে পেয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এক একজনকে তোলা হচ্ছে জাহাজ থেকে, এক একজনকেই নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নারী সদস্যরাও রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। তো মূলত বেশিরভাগই কক্সবাজারের এবং তারা বিভিন্ন সময় নদীপথে মালয়েশিয়া যাওয়ার সময় বা থাইল্যান্ড বা যাওয়ার সময় মিয়ানমার যেই সীমান্তরক্ষী বাহিনীর হাতে তারা আটক হন। পাশাপাশি আবার অনেকেই নাফ নদীতে মাছ ধরতে যাওয়ার সময় অর্থাৎ মিয়ানমারের জলসীমায় প্রবেশ করার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন সময় কারাভোগ শেষে তাদেরকে ফেরত আনা হয়। তবে আমরা জানতে পেরেছি এখানকার যারা কারাভোগ অর্থাৎ যাদের মিয়ানমারের যে বিচারিক প্রক্রিয়া শেষ করার পরে অনেকে যাদের যে কয়েকজন 3 বছর কিংবা তার চেয়ে বেশি কারাভোগ শেষে তাদেরকে ফেরত আনা হয় এবং বেশ কয়েকজনকে তাদের বিচারিক প্রক্রিয়া হয়েছে, কিন্তু যে সাজা শেষ না হওয়ার আগে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা দেওয়া হয়েছে এবং তারা মূলত আজকে ফেরত এসছেন। পাশাপাশি যেহেতু আপনারা জানেন সকালে 173 জন বাংলাদেশিকে বহনকারী তারা এখানে আসার কথা ছিল, কিন্তু উত্তাল সাগর এবং সেখানে বড় বড় ঢেউর কারণেই কিন্তু সে জাহাজটি ভিড়তে পারেনি। তো সেই কারণে মূলত অনেকটা বিলম্ব হয়েছে। 15 মিনিটের সময় সেই জাহাজটি এখানে BRWT এর ঘাটে ভিড়ে এবং সেই জাহাজ থেকে একে একে নামানো হচ্ছে। দর্শক আপনারা জানেন মিয়ানমারে চলছে এখন গৃহযুদ্ধ, সেখানকার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষের জেরে 285 জন বিজিবি সদস্য এবং সেই মিয়ানমারের সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা বর্তমানে নাইকংছড়িতে বিজিবির হেফাজতে রয়েছেন। তারাও আগামীকালকে এই ঘাট দিয়ে মিয়ানমারে ফিরে যাবেন। তবে আজকে সকাল আমরা দেখেছি মিয়ানমারের 8 সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমারের রাষ্ট্রদূতদের নেতৃত্বে তারা এখানে এসেছেন এবং তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমন সরোয়ার কমল, তিনি অভ্যর্থনা জানিয়েছেন। এবং তো আসলে মূলত সাইমন সরোয়ার কমল বলছেন তার সংসদে তিনি প্রস্তাব করেছিলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক প্রচেষ্টায় মিয়ানমারের বিভিন্ন সময়ে বন্দী যারা ছিলেন তারা ফেরত এসছেন। তো দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী শামীমুল ইসলাম ফয়সালের কাছে, তিনি জানাচ্ছেন বিস্তারিত। ধন্যবাদ তৌফিকুল ইসলাম লিপু। আমরা কথা বলছি সরাসরি নুনিয়ারছড়া ঘাট থেকে। আপনারা দেখছেন TTN-এর পর্দায় মিয়ানমার থেকে ফিরে আসা বাংলাদেশিরা একে একে উঠছেন নুনিয়ারছড়া ঘাটে, তাদের স্বজনদের উপচে পড়া ভিড়। আমরা নুনিয়ারছড়া ঘাটে অপেক্ষা করছি, হাত নাড়ছেন, আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সেই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যারা আজকে বাংলাদেশে ফিরল তারা বিভিন্ন মেয়াদে জেল কেটেছেন এবং এখানে 29 জন যারা এখনও তাদের সাজা শেষ হয়নি তারা আছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা একে একে উঠছেন লাল গেঞ্জি গায়ে এবং তাদের পরনে সবার লুঙ্গি। পুলিশ সদস্য, কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। একে একে উঠছেন সবাই, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং তাদের গলায় আমরা দেখতে পাচ্ছি এক প্রকার একটি কার্ড ঝোলানো দেখতে পাচ্ছি, সেটি হয়তো মিয়ানমার থেকেই দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবির সদস্যদের উপস্থিতি। অন্যদিকে মিয়ানমার যেসব মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য 285 জন বাংলাদেশের আশ্রয়ে আছে, তারা আগামীকাল তারা যেই জাহাজ দিয়ে বাংলাদেশের এসেছে সেই জাহাজে করেই তারা আবারও ফেরত যাবেন তাদের দেশে, অর্থাৎ বলা চলে এটি বন্দি বিনিময়। যদিও বা মিয়ানমার থেকে যেসব নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশে এসেছিল তারা বন্দী নয়, তারা আশ্রয় গ্রহণ করেছে। বাংলাদেশ তাদেরকে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের জন্য মানবিক আশ্রয় দিয়েছে। সেই মানবিক আশ্রয়ের দিন শেষ হচ্ছে আগামীকাল, তারা এখান থেকে ফেরত যাবেন। মিয়ানমারের নৌবাহিনীর যেই জাহাজে করে তারা এসেছে, যেটি সাগর থেকে কোস্টগার্ডের এই জাহাজ সেখান থেকে তাদেরকে গ্রহণ করেছে, সেই জাহাজটি এই জলসীমায় রয়েছে। তবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে কিনা সেটির সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও আপাতত বলা যাচ্ছে সেটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেনি, কারণ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে নিরাপত্তা বাহিনীর, নৌবাহিনীর, অন্যান্য বাহিনীর যে কোস্টগার্ড, বিজিবি সহ অন্যান্য সীমান্তরক্ষী বাহিনীর যেই অনুমোদন বা অনুমতির বিষয় রয়েছে সেটি আছে। সেহেতু ফলে বোঝাই যাচ্ছে এই জাহাজ মিয়ানমারের কাছাকাছি জলসীমায় গিয়ে বন্দীদেরকে নিয়ে আসে। আবার আগামীকাল যেসব মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে তাদেরকেও নৌবাহিনীর এবং কোস্টগার্ডের বিভিন্ন জাহাজে করেই তাদেরকে সেখানে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজে নিয়ে যাবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং এই যে স্বজনদের উপস্থিতি, তীব্র গরম, প্রখর রোদ, এখানেই যে স্বজন তারা অপেক্ষা করছেন সকাল থেকে, একেবারে ভোর থেকে আলো ফুটার সাথে সাথে আমরা এখানে স্বজনদেরকে দেখেছি। আমরা দেখিয়েছি এর আগে টিটিএনের পর্দায়, এবং মানুষের যে স্বজনদের যে কান্না, স্বজনদের যেই উচ্ছ্বাস, যে আনন্দ, তাদের বহু বছর পর তাদের সন্তান, তাদের স্বামী, তাদের যে আত্মীয় স্বজন তাদেরকে পেয়ে যেই উচ্ছ্বাস সেটি আমরা দেখেছি। অনেকেই কেঁদে দিয়েছেন আবেগে, অনেকেই তাদের যেই প্রিয়জন তাদেরকে দেখে আবেগ আপ্লুত হয়েছেন, হাত নাড়াচ্ছেন। ওদিক দিয়ে আসা কোস্টগার্ডের সেই জাহাজ থেকেও উচ্ছ্বসিতভাবে তারা হাত নাড়িয়েছেন। এবং এই যে যারা এখানে এসেছেন 173 জন বাংলাদেশি নাগরিক, এর মধ্যে কক্সবাজারের সবচেয়ে বেশি এবং পরে বান্দরবানের। এবং আমরা যতটুকু জানি কক্সবাজারের এখান থেকে যারা এসেছেন তাদের মধ্যে কক্সবাজারের আছেন 129 জন এবং 30 জন বান্দরবানের, এবং নীলফামারী অন্যান্য জেলা থেকেই সেখানে গিয়েছিলেন। বিশেষ করে যারা বন্দী ছিলেন তাদের স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যেই সব সদস্যরা, যেই সব বাংলাদেশি নাগরিকরা এখন আসছেন তারা বিভিন্ন সময় জেলে কাজ করতে গিয়ে তারা সেখানে গিয়েছিলেন এবং ভুলবশত তারা মিয়ানমার অভ্যন্তরে প্রবেশ করে। অন্যদিকে অনেকেই তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়া যেতে, যেহেতু মিয়ানমার হয়ে থাইল্যান্ড বর্ডার ক্রস করতে হয়, সেই কারণেই মিয়ানমারে প্রবেশ করার সাথে সাথে তারা আটক হয়েছেন। এবং স্বজনদের অভিযোগ, দালালরা তাদের স্বজনদের কাছ থেকে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য বিভিন্ন সময় তারা মোটা অঙ্কের টাকা নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত বছরের পর বছর কেটে গেছে, তাদের স্বজন আর ফিরে আসেনি। তবে শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বন্দি বিনিময় হল।